এদিকে শেখ হাসিনার জন্য হার্ড লাইনে ভারত। তারেক জিয়ার সামনে মাত্র দুইটা পথ খোলা, চারদিক থেকে ফেঁসে যাচ্ছে বিএনপি সরকার, রাজপথে নেমে পড়েছে আওয়ামী লীগ। তারেক জিয়ার কাছে এখন সামনে দুইটা পথই খোলা। আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, তা না হলে এমন প্রেসার ক্রিয়েট হবে তারেক জিয়া পদত্যাগ করে বাধ্য হয়ে বিদেশ পালিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড় চাপ হচ্ছে কূটনীতিক চাপ ভারতের পক্ষ থেকে। ভারত ক্লিয়ার কাটই এই সরকারকে মেসেজ দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে খুব শীঘ্রই সচল করতে দিতে হবে। এই প্রধানমন্ত্রিত্ব আপনি কতদিন টিকিয়ে রাখতে পারবেন জনাব তারেক রহমান? পারবেন না। কারণ আপনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী না, আপনি ভোট কারচুপির মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন। বিগত 40 দিনে আপনার যে আমলনামা, আপনার যে ফিরিস্তি, আপনি মুখ খুললেই দুর্গন্ধ বের হয়। মনে হয় ডাস্টবিন কথা বলছে, মনে হয় ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে কথা শুনছি। আপনি যেটাই বলেন সেটাই ভুল। আপনি ইতিহাসের মিথ্যাচার, ইতিহাস কিভাবে বিকৃত করতে হয় সেটার প্রশিক্ষণ নিয়ে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম। এবার কঠিন ভয়াবহ বিপদের মধ্যে পড়ে গিয়েছেন বিএনপির সরকার প্রধান তারেক রহমান। যে কোনো সময় তিনি দেশ ছেড়ে পালিয়ে চলে যেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সারা দেশে নেই বিদ্যুৎ, সারা দেশে নেই তেল, সারা দেশে নেই গ্যাস। পুরো দেশে এবার হাহাকার শুরু হয়ে গিয়েছে। যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে তারেক রহমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে রয়েছে সারা দেশের কি ঘটেছে সেই চাঞ্চল্যকর কিছু তথ্য এবং গোপন রহস্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। চলুন দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। তারেক জিয়ার কাছে এখন সামনে দুইটা পথই খোলা। আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, তা না হলে এমন প্রেসার ক্রিয়েট হবে কিছু মাস বা কিছু বছরের ভিতর তারেক জিয়া পদত্যাগ করে বাধ্য হয়ে বিদেশ পালিয়ে যেতে হবে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে, দেশের মানুষ না জানার আগে বিদেশ পালিয়ে যেতে হবে। কারণ শেখ হাসিনা তো অন্তত সময় পেয়েছে, ভারত প্রোটোকল দিয়েছে, ভারত আর্মির উপর প্রেসার ক্রিয়েট করে যেভাবে হোক শেখ হাসিনাকে সেফ এক্সিট দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু তারেক জিয়া সেই সময়টা পাবে না, কারণ তারেক জিয়া ভারতে গিয়ে পালানোর কোনো সুযোগ থাকবে না, পাকিস্তান তো যাওয়া অসম্ভবই। সো তারেক জিয়ার কোনো স্পেস থাকবে না। তারেক জিয়া এবং বিএনপি সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, হঠাৎ করে এই কথা কেন বলছি? তার পিছনে অনেকগুলো কারণ আছে। আপনারা হয়তোবা এখন সামনে দিয়ে যেমন ক্লিয়ার দেখছেন, বিএনপির এই সরকারটাকে ভিতরগত অবস্থা কিন্তু তত ভালো না। তার মেইন রিজন হচ্ছে এই সরকারের হাতে টাকা নেই। একটা দেশ পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়। একে তো ঋণের বোঝা, দ্বিতীয়ত ডক্টর ইউনূস এই 2 বছর শাসন আমলে পুরো বাংলাদেশটাকে ফোকলা করে দিয়ে গিয়েছেন। তৃতীয়ত এই বিএনপি সরকার এবং বিএনপি সরকারের প্রতিনিধি আইএমএফ এর সাথে বৈঠকে বসেছিল টাকা ঋণ নেওয়ার জন্য। আইএমএফ থেকে ঋণ দিবে না এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকেও ঋণ দিচ্ছে না। সে কারণে এখন বিএনপি সরকারকে যদি দেশটাকে টিকিয়ে রাখতে হয়, দেশ পরিচালনা করতে হয়, সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে হবে এবং বিদ্যুতের বিল বাড়াতে হবে, গ্যাসের বিল বাড়াতে হবে, পানি বিল বাড়াতে হবে, যত ধরনের বিল আছে সকল কিছু বৃদ্ধি করতে হবে। কারণ জনগণের কাছ থেকে টাকা নিয়ে আবার দেশটা পরিচালনা করতে হবে এবং জনগণকে বুঝ দিতে হবে। তার মানে কি অবস্থা বাংলাদেশের জনগণের জন্য অপেক্ষা করতেছে একটু চিন্তা করুন। যে জিনিসের দাম এখন 2 টাকা, কিছুদিন পরে সেই জিনিস আপনাকে 5 টাকা দিয়ে কিনে খেতে হবে। অলরেডি সেই জিনিসের দাম 4 টাকা হয়ে গিয়েছে। সামনের মাস থেকে 20% বিদ্যুৎ বিল বাড়ানো হবে এবং গ্যাসের দাম বেড়ে যাবে, অকটেন, ডিজেল সকল কিছুর দাম বেড়ে যাবে। এই একটা চাপ, কারণ ওয়ার্ল্ড ব্যাংক থেকে আইএমএফ থেকে ঋণ দিচ্ছে না। তারপরে বাংলাদেশের সকল কিছু দাম বৃদ্ধি করবে সরকার। আর সবচেয়ে বড় চাপ হচ্ছে কূটনীতিক চাপ ভারতের পক্ষ থেকে। সেটা কি? সেটা হচ্ছে ভারত ক্লিয়ার কাটই এই সরকারকে মেসেজ দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে খুব শীঘ্রই সচল করতে দিতে হবে এবং বাংলাদেশের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনতে হবে। রাশিয়ারও সেম বিবৃতি, জাতিসংঘ থেকেও বারবার একই কথা বলা হচ্ছে এবং আমেরিকা থেকে এই বিষয় নিয়ে নিউট্রাল। আমেরিকাকে মোটামুটি ভারত কনভিন্স করার পথে। কারণ আমি গতকালকেই একটি ভিডিও করেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই নরেন্দ্র মোদী একটা বৈঠক হতে পারে। ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফরে আসবে তখন কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকাকে এই ভারত সরকার কনভিন্স করে ফেলবে। কারণ এই আমেরিকা এখন অলরেডি বিশ্বের প্রভাবশালী দেশের কারণে চাপে আছে। সো ভারতকে 7 ব্লকের মধ্যে হারাতে চাইবে না এই আমেরিকা। সে কারণে ভারতের কথা মেনে নিবে, বাংলাদেশের বিষয়টা ভারতের হাতে তুলে দিবে। হয়তোবা হালকা পাতলা
দাবদাবা থাকবে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার, কিন্তু সম্পূর্ণরূপে এখন যেভাবে নিয়ন্ত্রণ করছে সেটা পারবে না, সেটা চলে যাবে আবার ভারতের উপর। সো এদিক দিয়ে ভারত সম্পূর্ণরূপে বাংলাদেশের রাজনীতি যে বিষয়গুলো আছে সেগুলো হাতে নিয়ে নিচ্ছে। অন্যদিক থেকে বাংলাদেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় আছে, জনগণের প্রেসার এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা থেকে টাকা ঋণ পাচ্ছে না এই সরকার। তৃতীয়ত, আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামছে। অলরেডি গতকালকে বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগ চাইলে কি করতে পারে। আওয়ামী লীগের এখন ঝটিকা মিছিল 100 জনের সীমাবদ্ধ নেই, 200-300 জন লোক হচ্ছে, কিছুদিন পরে দেখবেন 1000 ছাড়িয়ে যাবে। শুধু সময়ের ব্যাপার, কারণ ভারত গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। 4-5 দিন আগে আমি ভিডিও করে বলেছি, শেখ হাসিনাকে মোটামুটি বলে দিয়েছে যে আপনি আপনার নেতা কর্মীদেরকে আস্তে আস্তে মাঠে নামার জন্য নির্দেশ দেন, বাকিটা আমরা দেখবো। এটা মোটামুটি ক্লিয়ার। শেখ হাসিনা বিতর্কতভাবে নির্দেশ দিয়ে দিয়েছে, ওপেনলি না দিল যে সকল নেতৃবৃন্দ আছে বিভিন্ন ইউনিটের, তারাও কিন্তু তাদের কর্মীদেরকে সংগঠিত করে রাজপথে নামাচ্ছে। তারাও কিন্তু সাহস দেখিয়ে মিটিং মিছিল করছে। গতকালকে চট্টগ্রামে দেখলাম নুরুল আজম রনির কর্মীরা বিশাল বড় একটি শোডাউন দিয়েছে রাজপথে। তার এক কর্মী বুকে লিখেছে গণতন্ত্রের মুক্তি চাই, এবং বরিশালের মধ্যে বিশাল বড় একটি শোডাউন হয়েছে আওয়ামী লীগের রাজপথে। আওয়ামী লীগ আস্তে আস্তে সকলে রাজপথে বাহির হয়ে আসছে। সো তারেক জিয়ার জন্য সামনে খুবই ভয়াবহ সময় আসছে। আওয়ামী লীগকে ফেস করতে হবে, অর্থনৈতিক যে চাপ আসবে সেটা ফেস করতে হবে, এবং কূটনীতিকভাবে বহির্বিশ্ব থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলার জন্য যে চাপ আসতেছে সেটা ফেস করতে হচ্ছে, এবং দেশের মানুষের যে জনরোষ সেটাও ফেস করতে হচ্ছে, এবং ওনার মন্ত্রী পরিষদের যে সকল মন্ত্রীরা বেফাস মন্তব্য করছে সেই বিষয়গুলো ওনাকে তদারকি করতে হচ্ছে, এবং তিনি নিজেও বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে উল্টাপাল্টা মিথ্যাচার করছে, সেগুলো কিন্তু সমালোচনা হচ্ছে, সেই বিষয়গুলো ফেস করতে হচ্ছে। তাই আমি দ্বিমুখী চাপ বলবো না, চতুর্মুখী চাপ এই বিএনপি সরকারকে ফেস করতে হচ্ছে। তারেক জিয়ার সামনে খুবই ভয়াবহ সময় আসতেছে, সেই কারণে আমি ভিডিও শুরুতেই বলেছি তারেক জিয়ার কাছে এখন সামনে দুইটা পথই খোলা। আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, তা না হলে এমন প্রেসার ক্রিয়েট হবে কিছু মাস বা কিছু বছরের ভিতর তারেক জিয়া পদত্যাগ করে বাধ্য হয়ে বিদেশ পালিয়ে যেতে হবে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে, দেশের মানুষ না জানার আগে বিদেশ পালিয়ে যেতে হবে, কারণ শেখ হাসিনা তো অন্তত সময় পেয়েছে। ভারত প্রোটোকল দিয়েছে, ভারত আর্মির উপর প্রেসার ক্রিয়েট করে যেভাবে হোক শেখ হাসিনাকে সেফ এক্সিট দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, কিন্তু তারেক জিয়া সেই সময়টা পাবে। এই প্রধানমন্ত্রিত্ব আপনি কতদিন টিকিয়ে রাখতে পারবেন জনাব তারেক রহমান? পারবেন? পারবেন না, কারণ আপনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী না, আপনি ভোট কারচুপির মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন। বিগত 40 দিনে আপনার যে আমলনামা, আপনার যে ফিরিস্তি, আপনি মুখ খুললেই দুর্গন্ধ বের হয়, মনে হয় ডাস্টবিন কথা বলছে, মনে হয় ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে কথা শুনছি। আপনি যেটাই বলেন সেটাই ভুল। আপনি ইতিহাসের মিথ্যাচার, ইতিহাস কিভাবে বিকৃত করতে হয় সেটার প্রশিক্ষণ নিয়ে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি ভুলে যান, এত জলদি আপনি ভুলে যান কেন জনাব তারেক রহমান? 40 দিনে 45,000 কোটি টাকা ব্যাংক ঋণ করেছেন। এই টাকা কে দেবে? আপনার কৃষক কার্ড, আপনার ফ্যামিলি কার্ড, আপনার এইটা কার্ড, আপনার ওইটা কার্ড। আজ দেখলাম বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানেও ক্যাপ্টেন্স কার্ড চালু করেছে চাটুকার তামিম ইকবাল। এটাই হচ্ছে বাংলাদেশের সরকার, শুধুমাত্র কার্ড দেবে, কার্ড দিয়ে আপনাদেরকে ভূগোল বুঝাবে, এবং কার্ড দেওয়ার নাম করে বিধবা নারীদেরকে ধর্ষণ করবে বিএনপির নেতারা। এটা আমরা দেখেছি। ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষক কার্ডের কথা বলে, ইতিমধ্যে বিধবা কার্ডের কথা বলে কয়েকজন নারী ধর্ষণের শিকার হয়েছে বিএনপির নেতাদের হাতে। ওয়াও, জনাব তারেক রহমান, হোয়াট এ। কাউকে নিয়ে মন্তব্য করার পূর্বে নিজের দিকে তাকানো উচিত। আপনি কিভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? আপনি 2018-কে বলেন নিশিরাতের নির্বাচন, 24-কে বলেন আমিরামি নির্বাচন। আপনি 2026-এর যে নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, সেই নির্বাচন কি নির্বাচন জনাব তারেক রহমান? আপনি কি ভোট পাইছেন? কত শতাংশ ভোট কাস্ট হয়েছিল বাংলাদেশে? বাকি ভোট কোত্থেকে আসলো? কয়েক ঘন্টার ব্যবধানে ভোটের পার্সেন্টেজ কিভাবে বেড়ে গেল? এইসব ব্যাখ্যা কি আমরা জানি না? গণমাধ্যম দেখায়নি? আন্তর্জাতিক গণমাধ্যম দেখেনি? কি ভেবেছেন মিথ্যা কথা বলবেন আর বাংলাদেশের মানুষ গিলে গিলে খাবে? এই প্রজন্মের চোখে ধুলো দেওয়া এত সহজ না জনাব তারেক রহমান। আপনি বুঝতেই পারছেন না আপনি কোন প্রজন্মের হাতে এসে পড়েছেন। আর আপনি তো জনাব তারেক রহমান দুদিনের বাচ্চা, শিশু। পলিটিক্যালি আপনি একটা শিশু। আপনার যে খুব ভয়াবহ পতন হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না, এবং এই পতনের পর আপনার দল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে চিরতরে নিষ্ক্রিয় হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। দর্শক, এতক্ষণ দেখতে পারলেন কিছু আগুন জ্বালানো ফুটেজ। ইতিমধ্যে পুরো দেশ একেবারে ধ্বংসস্তূপের মধ্যে পুরো দেশ পড়ে গিয়েছে। পুরো দেশ আজকে তলাবিহীন জুড়ির মধ্যে পড়ে গিয়েছে। পুরো দেশ আজকে খালের কিনারায়, নদীর কিনারায় পড়ে গিয়েছে। তারেক রহমান কোনোভাবেই এই মোকাবেলাগুলো করতে পারছে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওগুলো দেখে আপনার কেমন লাগলো? আপনি কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন?
প্রিয় শ্রোতা বন্ধু, অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। তো আর বেশি কথা বলবো না, আমাদের এই চ্যানেলটি নতুন খুলেছি, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।